অতিথি রয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক খেলা পরিচালনা কমিটি এবং কোষাধ্যক্ষ 9 নম্বর ইউনিয়ন বিএনপি মোহাম্মদ মুস্তাক চৌধুরী, সভাপতি 9 নম্বর ইউনিয়ন যুব দলের মোহাম্মদ শাহিন বাবু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং সভাপতিত্ব করছেন আজকের অনুষ্ঠানে আলহাজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সভাপতি 9 নম্বর ইউনিয়ন বিএনপি। আপনাদের সকলকে সাধুবাদ ধন্যবাদ জানাই যে আজকে এসেছেন, খেলা উপভোগ করে যাচ্ছেন। এইমাত্র খেলা শুরু হয়ে গেল কিকঅফের মধ্যে দিয়ে। আজকে উদ্বোধনী ম্যাচে বলদিয়া পুকুর আজাদ ক্লাব তাদের প্রতিদ্বন্দ্বী বিরল ফুটবল একাডেমি হলুদ জার্সি পরিহিত সেটা হচ্ছে বিরল ফুটবল একাডেমি, এবং কমলা কালারের জার্সি পরিহিত মোহনপুর আজাদ ক্লাব, বলদিয়া পুকুর আজাদ ক্লাব মোহনপুরের খেলা পরিচালনার দায়িত্ব নিয়োজিত যথারীতি আমাদের দিনাজপুরের অন্যতম স্বনামধন্য রেফারি জনাব ওবায়দুর রহমান, দুজন সহকারী রেফারি মাজেদুর, সেখানে ফয়জুর রহমান এবং সুজিত লেখা প্রান্ত দিয়ে আক্রমণে যাবার চেষ্টা, সেখানে সবই ধরার আগেই আবার অভি লম্বা করে মারার একটা প্রবণতা। অভি খুব ভালো খেলেন, মার্কুনি ভাই আবার বুঝায় দূরপাল্লার শট, এগুলো শট কিন্তু ভালো হয়। এই সমস্ত শটগুলো অনেক সময় কিন্তু গোলরক্ষকরা ভেবা চেকার মধ্যে পড়ে যায়, এক্ষেত্রে কিন্তু গোলও আদায় করে নেওয়া সম্ভবপর হয়। টুর্নামেন্টে 8টা দল অংশগ্রহণ করছে দর্শক, 8টা দল। আপনারা জানেন এবারে আমাকে অবশ্য মানিক ভাই, আমাদের পলাশ ভাই, এনারা কিন্তু বলেছে, আমার সঙ্গে তাদের আলোচনা হয়েছে যে ভাই এবারকার টুর্নামেন্টটা আমরা এভাবেই করে নিচ্ছি, সামনে যেহেতু নির্বাচন, সৃষ্টিকর্তা যদি সবকিছু ঠিকঠাক রাখে, ফেব্রুয়ারি নির্বাচনে যদি আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতার আসলে বসান, সেক্ষেত্রে কিন্তু আগামীবার অনেক বড় টুর্নামেন্ট করবে, বড় বড় দল, বাগা বাগা দল আসবে, মাঠের সংস্কার হবে। আসলে এখন সবাই কিন্তু নির্বাচনের যে হাওয়া বইছে বাংলাদেশে, সেটাতে কিন্তু নেতা কর্মীরা বেশিরভাগ সময় ব্যস্ততা রয়েছে, যে কারণে খেলাধুলাকে তারা প্যাট্রোনাইজ তো করেই, কিন্তু যেহেতু নির্বাচনের দামাদল শুরু হয়ে গেছে, যে কারণে প্রত্যেকটা নেতা কর্মী তারা কিন্তু জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু নির্দেশনা দিয়ে দিয়েছেন যে রুট লেভেলে কাজ করো, গ্রাম অঞ্চলে কাজ করো, প্রত্যেকটা মানুষের হৃদয়ে স্থান করে নাও। তার নির্দেশনা অনুযায়ী, দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু নেতা কর্মীরা সমগ্র বাংলাদেশে কাজ করে যাচ্ছে। আক্রমণে যাওয়ার চেষ্টায় সেখানেই আতিকের কাছ থেকে আতিকে রাখতে পারেন নাই, সেখান থেকে আবারও 5 নম্বর জার্সিদারি খেলার দলনায়ক সঞ্জিতের কাছ থেকে বলটা কেড়ে নিয়ে সেখানে রিমনকে দিয়েছিল। রিমন অবশ্য ভালো খেলে, রিমন ছেলেটি সম্বন্ধে বলি, রিমন আজকের ক্যাপ্টেন বিরল ফুটবল একাডেমি। রিমন এই তো কিছুদিন আগে বিদেশে খেলে আসলো, আন্ডার 17 খেলোয়াড়, বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-17 দলের খেলোয়াড়। এই খেলোয়াড়গুলো হয় কি এখান থেকে আস্তে আস্তে উঠতে উঠতে একটা লেভেলে চলে যায়, বড় লেভেলে চলে যায়। অনূর্ধ্ব-17, অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-20 এই সমস্ত খেলাগুলিতে দেখেছেন, যারা ভোরবেলা খেলা দেখেছেন আর্জেন্টিনা মরক্কো বিশ্বকাপ অনূর্ধ্ব-20 ফুটবল টুর্নামেন্ট, অনূর্ধ্ব-20 ফুটবল টুর্নামেন্টে কিন্তু আর্জেন্টিনাকে হারিয়ে দিয়ে মরক্কো চ্যাম্পিয়ন হয়েছে। মরক্কো চ্যাম্পিয়ন হওয়ার কারণে আর্জেন্টিনা রানার্স আপ হয়েছে। আর্জেন্টিনার সমর্থকদের মন খারাপ আজকে সকালবেলা থেকে, কারণ আমাদের দল হেরে গেছে। আর্জেন্টিনা যারা সাপোর্টার তারা অনেকটাই মন খারাপ তাদের, কারণ তাদের দল হেরে গেছে মরক্কোর কাছে। আর ব্রাজিল কিন্তু প্রচন্ড খুশি, ব্রাজিলের সমর্থকরা, কারণ তারা তো ফাইনাল খেলেনি, বাট আর্জেন্টিনা হারলে ব্রাজিল খুশি হয়, আর ব্রাজিল হারলে আর্জেন্টিনা খুশি হয় সমর্থকেরা। সেটাই হয়ে গেছে আজকে সকালবেলা। লম্বা করে ক্রস, বিপদের সম্ভাবনা দেখা যাবে, অভি দলের কাছাকাছি চলে গেছে, সেখানে অভির বড় ভাই মার্কুনি দুর্দান্ত ফুটবল খেলে, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবেও খেলার যোগ্যতা রয়েছে মার্কুনির। মার্কুনি অবশ্য বেশ কিছুদিন ধরে একটু ইঞ্জুরি, আবারও কামব্যাক করছে, আস্তে আস্তে চলে আসছে খেলাধুলাতে, আবার মনোনিবেশ করার একটা প্রবণতা তৈরি হয়ে গেছে। করবার জন্য গেছেন সেখানে সঞ্জিত, দুটো সঞ্জিত খেলছে, সঞ্জিত
ক্যাপ্টেন, 5 নম্বর জার্সি দড়ি খেলোয়াড় সঞ্জিত, 3 নম্বর জার্সি দড়ি খেলোয়াড়, 2টা সঞ্জিত খেলছে বিরলের হয়ে, লম্বা করে থ্রো করবেন এই ধরনের প্রবণতা সঞ্জিত, লম্বা থ্রো, সম্ভাবনা তুই তোর আগতে উল্টি পড়েছে, ভালো একটা সম্ভাবনা ছিল কিন্তু মারতে পারল না। পাল্টা আক্রমণে যাচ্ছে আজাদ ক্লাব, বল দিয়া পুকুর আজাদ ক্লাব নিজেদের সীমানা থেকে আশিক লম্বা করে রাজকুমার, ভালো একটা শট ছিল দেলোয়ারের কাছ থেকে। দেলোয়ার অবশ্য খুব ভালো খেলে, লালবাগের এই ছেলেটি, লালবাগে তার বাড়ি। দেলোয়ার যে শটটা করলো একটু কোনাকুনি করতে পারলে সম্ভাবনা খুলে যেত, কারণ রাজকুমার তো জানাতন গোলরক্ষক নয়, বাংলাদেশ পুলিশ টিমে খেলে। আবারও দেলোয়ার ঢুকে যাওয়ার চেষ্টা, রাইট প্রান্ত দিয়ে দেলোয়ার এখনো রেখেছেন তিনি, এখনো ঢুকে যাচ্ছেন বিপক্ষে মানে, কিন্তু শেষ পর্যন্ত রক্ষা করে ফেললেন মোহাম্মদ। মোহাম্মদ খুব ভালো খেলে, আবারও বিপদের সম্ভাবনা, এখনো সম্ভাবনা, চমৎকার ভাবে একেবারে গোতলা থেকে হাকিমপুর বাংলা হিলির ছেলে আশিক, চমৎকার। কিরে এটা ভ্যাপু বাসতেছে, আমি তো কি আজান দেয় কেন এখন, ওটা যে ভ্যাপু বাসতেছে আমি বুঝতেই পারিনি। বাহ, চমৎকার একটা গোল করে বললো সেখানে হাকিমপুর বাংলা হিলি থেকে ছুটে আসা আশিক, দারুণ একটা কোনাকুনির সাথে। নামাজ শেষ হয়েছে ব্রিটিশ আমলে, নামাজও তো শেষ হয়ে গেছে অনেক আগে। সব নামাজ শেষ, এখন তো 5টা প্রায় বাজে আসছে, সব নামাজ শেষ। নিজের সীমানা থেকে খুব ভালো খেলে আশিক, আজকে দলটাকে গুছিয়েছে। বল দিয়া পুকুরা বিশ্ব এই তো কিছুদিন আগে কামদেবপুর মাঠে তারা চ্যাম্পিয়ন হলো, কামদেবপুর মাঠে। আবারও দেলোয়ার ঢুকে যাওয়ার চেষ্টা, সেখান থেকে বল পেয়েছে পারভেজ, ঢুকে যাচ্ছে বিপদ সীমানায়। পারভেজ খুব একটা ভালো করে দিতে পারেনি, পারভেজ অবশ্য দিনাজপুর জেলা দলের খেলোয়াড়, খুব ভালো খেলে, মাঝ মাঠে পরিষ্কার খেলে। আবারও পারভেজ রেখেছেন তিনি, পারভেজ থেকে ছোট্ট করে পিছন দিকে বাড়িয়ে দিয়েছেন, উদ্দেশ্য ছিল সেখানে রিপাত, বিপদের সম্ভাবনা, লম্বা করে একটা ক্রস, কিন্তু ক্রসটা খুব একটা ভালো হয় নাই, সেখানে অবশ্য সঞ্জিত প্রতিহত করলো। বল চলে গেল তার ছেলেমেয়ের বাহিরে। প্রত্যেক দিন খেলাগুলি ভালো হবে আশা রেখি। যদিও আমি একটু বলে নিই আপনাদেরকে, আমাকে যথেষ্ট ভালোবাসে, খুব শ্রদ্ধা ভক্তি করে ওই যে আরাফাত ছেলেটি, আরাফাত আমার হৃদয়ের স্পন্দন ছেলেটি, একেবারে নিজেই ভ্যান চালিয়ে বেকারির মালগুলি সাপ্লাই করে বিভিন্ন বেকারিতে। বাট এই ছেলেটি দারিদ্রতার বিমোচনে থাকলেও কি হবে, আমাদের পলাশ ভাইকে নিয়ে, নাহিদ ভাইকে নিয়ে এই টুর্নামেন্টে আয়োজন করেছে, এই জন্য থ্যাংকস জানাবো। এই টুর্নামেন্টে কিন্তু সার্বিক দিক থেকে পর্যালোচনা করার জন্য এবং নেতাকর্মীদেরকে 9 নম্বর আশকরপুর ইউনিয়নের নেতাকর্মীদেরকে বেশ খানিকটা কিন্তু দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি যদি আমাদের দেশে নাই, চিকিৎসার জন্য ভারতে গেছেন, আলহাজ আবু বকর সিদ্দিক, বহু গুণে গুণান্বিত আমাদের আবু বকর সিদ্দিক সাহেব, আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব বহু গুণে গুণান্বিত। এক হচ্ছে তিনি 9 নম্বর আশকরপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, তারপরে দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্মানিত সভাপতি, সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি সদর উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ কমিটিতেও তিনি কিন্তু সক্রিয়ভাবে রয়েছেন। তার জন্য দোয়া করবেন। আমাদের বক্কর সাহেব তিনি ভারতে গেছেন চিকিৎসার জন্য, তার জন্য দোয়া করবেন, তিনি যেন সুস্থ হয়ে আসেন এবং ভালোভাবে আবারও ভালো জায়গা ছিল, কিন্তু ক্রস বারের উপর দিয়ে খেত বাড়িতে চলে গেল, একেবারে সবুজ। দেখেন খেত বাড়িগুলি এখন বাংলাদেশে যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ, কারণ এই যে কার্তিক মাস পড়ে গেছে, কার্তিক মাসে কিন্তু গ্রামাঞ্চলের মানুষজন, গ্রামাঞ্চলের কৃষকরা তারা কিন্তু বেশ খানিকটা সময়, অনেকে কিন্তু অলসতা থাকে, এখন আর অলসতা নাই, এখন ভ্যান চালায়, অটো চালায়, বিভিন্ন রকমের যানবাহন চালায়। তারপরে কিন্তু কিছু কিছু মানুষ যারা মুরব্বী আছে তারা আবার সেখানে দেখা যাক বিজয় পোকাটা বড় হয়ে গেল। বিজয় কিন্তু ভালো খেলোয়াড়, ঢাকার মহাখালীতে খেলে থাকেন, ঢাকার মহাখালীতে খেলে থাকেন। সরাসরি সম্প্রচার করা হচ্ছে শান্ত ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি ফেসবুক পেজ থেকে। মুরারিপুর ঘুরিয়াদিঘি মোড়, খানপুর, দিনাজপুরের আমাদের শামসুল
আলম শান্ত। আর দর্শক প্রত্যেক দিন কিন্তু খেলাগুলি সরাসরি সম্প্রচার হবে এই যে ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচার হবে শান্ত ভিডিওর পক্ষ থেকে। আপনারা যারা শান্ত ভিডিও সার্চ করবেন বেরিয়ে আসবে ফেসবুক লাইভ, সেখান থেকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, দেশ বিদেশ থেকে দেখার সুযোগ পাবে। এই টুর্নামেন্টে অবশ্য শরীফ ভিডিও আসার কথা ছিল, কিন্তু আপনারা জানেন আজ থেকে প্রায় 10-12 দিন আগে শরীফ ভিডিও মারাত্মক রোগে আক্রান্ত হয়ে, অর্থাৎ হঠাৎ করে তিনি বেশ কিছুদিন ধরে 4-5 দিন ধরে তার জ্বর, সর্দি, গলা বসা, বুক বেঁধে গিয়েছিল। হঠাৎ করে তিনি শ্বাস প্রশ্বাসের কষ্ট নিয়ে জিয়াদ ফাউন্ডেশনে ভর্তি হন। পরবর্তীতে জিয়াদ ফাউন্ডেশনের চিকিৎসা করে চেক আপ করে দেখা যায় তার কিন্তু উচ্চ রক্তচাপ, ডায়াবেটিক হয়েছে, তারপরে আবার কোলেস্টেরল বেড়ে গেছে, তারপরে আবার হার্টের সামান্য সমস্যা। ডাক্তার বলেছে আগামী 3 মাস রেস্ট নিতে। তিনি অবশ্য 2 মাস রেস্ট নেবেন। কোথাও সরাসরি সম্প্রচার করতেছে না শরীফ ভিডিও, যে কারণে আজকের থেকে ম্যাচগুলিতে আসতে পারবে না। একজন খেলোয়াড় অবশ্যই সেখানে আহত হয়ে গেছেন, তার জন্য একটু পানির ব্যবস্থা। আবার লম্বা করে শট, সেখানে বল চলে গেল রাজকুমারের নিয়ন্ত্রণে। রাজকুমার থেকে বিজয় রেখেছেন, বিজয় লম্বা করে বাড়িয়েছেন, সেখানে বাড়িয়ে দিয়েছেন লক্ষ্যপন্থী দিয়ে অভি অবশ্য সেখানে লম্বা লম্বা বেশ কয়েকজন রক্ষণভাগের খেলোয়াড় রয়েছে, সাব্বির রয়েছে, রিফাত রয়েছে। এই সমস্ত খেলোয়াড়গুলি এ কারণে তারা কিন্তু বেশ খানিকটা, সাব্বির যেমন লালবাগের ছেলেটি দুর্দান্ত খেলে, রক্ষণভাগে নিজেকে মেলে ধরার একটা প্রয়াস সবসময় আমরা লক্ষ্য করি। এছাড়াও 5 নম্বর জার্সি ধরে খেলা তরুণ, বেশ খানিকটা লম্বা। সবেমাত্র যারা শান্ত ভিডিওতে আসলেন আপনাদের জানাই, সবেমাত্র যারা মাঠে আসলেন তাদেরকে জানাই আজকে থেকে উদ্বোধন হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এই খানপুরের উচ্চ বিদ্যালয়ের মাঠে। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে উদ্বোধন হল। উদ্বোধন করেছেন মাজিদুর রহমান সাহেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে। 1-0 গোলে অগ্রগামী এখন পর্যন্ত বন্দিয়া পুকুর আজাদ ক্লাব মোহনপুর। এখানে মামা কোত্তা হাউসের পক্ষ থেকে আরেকটা ঘোষণা আছে, এই টুর্নামেন্টের স্পন্সর মামা কোত্তা হাউস। আশরাফুলের পক্ষ থেকে দ্বিতীয় গোল যে কোনো দলে যে কোনো খেলোয়াড় যিনি করবেন তার জন্য 200 টাকা থাকবে। এবং ওই যে খোয়ারের মোড়ে যে তার দোকান, কোত্তার দোকান মামা কোত্তা, খোয়ারের মোড়ে গিয়ে বন্ধু সহ 2-3 জন এমনি এমনি কোত্তা খাওয়ার সুযোগ থাকবে যে খেলোয়াড়টি দ্বিতীয় গোলটা করবেন আশরাফুলের পক্ষ থেকে। আমরা অবশ্য শহর থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন যায় আশরাফুলের কোত্তা খাওয়ার জন্য। চমৎকার সুস্বাদু কোত্তা বিক্রি করে খোয়ারের মোড়ে, সেই তারা কিন্তু স্পন্সর। এছাড়া মামুন ট্রেডার্স কীটনাশক ডিলার, প্রোপাইটার মামুন, শিশু পার্কের বিপরীত পাশে। এছাড়া মামা কোত্তাকে তারাই স্পন্সর করেছেন। এছাড়া ডক্টর ওমর ফারুক কমিউনিটি প্যারামেডিক্স প্রাইম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রংপুর, চেম্বার হচ্ছে খানপুর বাজার সদর দিনাজপুর। রোজ ফুড অ্যান্ড বেকারি দিনাজপুর, গোপালগঞ্জ বাজার স্বনামধন্য প্রতিষ্ঠান। এছাড়া রয়েছে DA ফুড অ্যান্ড বেকারি নয়নপুর সদর দিনাজপুর, মা বেকারি রূপম মোড় মাছহাটির পশ্চিম পার্শ্বে। আরোহী ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ আখতারুজ্জামান শান্ত, খানপুর বাজার সদর দিনাজপুর। স্টার কেবল টিভি নেটওয়ার্ক অ্যান্ড RS ওয়াইফাই খানপুর বাজার হাই স্কুলের পিছনে সদর দিনাজপুর। আইডিয়াল কোচিং সেন্টার 6ষ্ঠ শ্রেণী থেকে 12শ শ্রেণী পর্যন্ত ভর্তি কার্যক্রম তাদের চলছে খানপুর বাজার পুরাতন অফিসের এখানে। এই যে স্পন্সর, যারা স্পন্সর করেছেন তাদেরকে আরাফাতের পক্ষ থেকে, আমাদের পলাশ ভাইয়ের পক্ষ থেকে, নাইক ভাইয়ের পক্ষ থেকে অজস্র ধন্যবাদ জানাই। আরাফাত কোথায়? কালকে কার খেলা রে আরাফাত? আরাফাত কালকে কার কার খেলা?
নিজেদের সীমানা থেকে আবার আক্রমণে যাবার চেষ্টায় রাখতে পারেননি, সেখান থেকে লম্বা করে ভলি, অবশ্য বল চলে গেল ক্যাচলাইনের বাইরে। ভালো একটা জায়গা থেকে থ্রিং লাভ করেছে সেখানে বিরল ফুটবল একাডেমি। গোল হজম করার পর থেকে তারা কিন্তু মরিয়া হয়ে ফেলছে গোলটাকে পরিশোধ করবার জন্য। আসলে ফুটবলে ভালো খেললেই হবে না, সেই সাথে গোল করতে হবে। গতকালকে আমি গিয়েছিলাম একেবারে দাউদপুরের আখিরা মাঠে, ওখানে গিয়েছিলাম আখিরা ফুটবল টুর্নামেন্টে। সেখানে দেখেন মিহির স্পোর্টিং ক্লাব সৈয়দপুর নীলফামারী বাঘা খেলোয়াড়দেরকে নিয়েও তারা টাই ব্রেকারে হেরে গেছে। সুমন ফুটবল একাডেমি বগুড়ার কাছে হেরে গেছে। অথচ মিহির স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় কে ছিল? গোলরক্ষক সম্রাট, তারপরে আবার গাইবান্ধার রিফাত কাটাপ্পা, তারপরে আবার ছিল দুর্গা, প্রদীপ, তারপরে আবার পলাশ, লক্ষণ ছিল স্ট্রাইকারের লক্ষণ, যশাই মিলন, পার্বতীপুর মিল। কি দুর্দান্ত টিম তারা। 2-2 গোলে ড্র হয়েছিল, পরবর্তীতে টাই ব্রেকারে সুমন ফুটবল একাডেমির কাছে তারা হেরে যায়। আবার বল পেয়েছে আশিক, একমাত্র গোলদাতা আশিক, হাকিমপুরে বাড়ি তার। আশিক রেখেছেন আউটসাইড ইনসাইড ডচ করে, সেখান থেকে বিপজ্জনক ভাবে ঢুকে দেওয়ার একটা প্রয়াস, লম্বা করে একটা শট করে পর কিন্তু এখন অবশ্য নিজের কন্ট্রোলে রেখে ছোট্ট করে দিয়েছেন। তো অনেকটা দূর থেকে দৌড়ে এসেছিলেন রিফাত, লম্বা করে শট। সেখান থেকে অবশ্য এই ছেলেটি চেষ্টা করে যাচ্ছে নিজেকে ওই ঘোড়াঘাটের প্রদীপের মতো নিজেকে মেলে ধরবার জন্য। প্রদীপ হৃদয় ভালো খেলেন, হৃদয় বিভিন্ন টুর্নামেন্টে তাকে দেখে ছোট্ট ছেলেটি নিজেকে দারুণভাবে মেলে ধরতে চলে। এখন কিন্তু ফুটবলের আগেকার যুগের আর খেলা নাই। এখন কিন্তু যত স্কিল করবেন ঠিক আছে, বাট স্কিল করতে করতে যদি আপনার কাছ থেকে বলটা খোয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে দলের কোচ বা কর্মকর্তারা গালি দেবে। আগেকার যেমন যত স্কিল করবেন, যেটাকে আমরা বলি কেরি কাটা, আগে যেমন কেরি কেটে গোল দিত মানুষ, এবং ম্যারাডোনা, রোনালদো, মেসি এরাও কিন্তু এরকম করে। যেমন ম্যারাডোনা, হয়তো বা আপনাদের খেয়াল আছে 92 বিশ্বকাপে একেবারে ইংল্যান্ডের 6-7 জনকে কাটিয়ে কিন্তু গোল দিয়েছিল আর্জেন্টিনার ম্যারাডোনা। কিন্তু এখন কিন্তু আধুনিক ফুটবলের প্রচলন চলে এসেছে, ম্যান টু ম্যান মার্কিং, 1:1 এইভাবে কিন্তু খেলতে হয়। আবার আক্রমণে যাবার চেষ্টা বিরল, রাখতে পারেন নাই, সেখান থেকে বল পেল রিফাত, রক্ষণভাগের খেলা রিফাত, লম্বা করে শট, সেখান থেকে আশিক, একমাত্র গোলদাতা আশিক, রাখতে পারেন নাই, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। অগ্রগামী এখন পর্যন্ত বলদিয়া পুকুর আজাদ ক্লাব মোহনপুর। দেলোয়ার তিনি গেছে প্রয়োগ করবার জন্য, দেলোয়ার ছোট্ট করে আশিককে লক্ষ্য করে, আশিক থেকে আবার দেলোয়ার, চমৎকার আদান প্রদান, নিজেদের মধ্যে চমৎকার একটি ওয়াল করে বেরিয়ে যাওয়ার একটা প্রয়াস ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারে না। আবার দেলোয়ার দেখে দিচ্ছেন কাকে দিয়ে, ছোট্ট করে পারভেজ থেকে আশিক থেকে ছোট্ট করে বসে দেওয়া ছোট্ট তরুণ, রাখতে পারে নাই। বিজয় বল খেলে নিয়েছে, বিজয় ভালো খেলে, বিজয় ছেলেটি বিজয়, বল চলে গেল টাচ লাইনের বাহিরে। সেখানে অনেকটা সময় একটু রেফারিদেরকে, সহকারী রেফারিদেরকে একটু সাইড দিবেন। ওনারা কিন্তু অনেক সময় না দেখতে পেলে অনেক সময় এটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, একটু টাচ লাইন থেকে বাইরে থাকবেন। অনেক সময় যখন একটু ক্লোজিং হয় সেটা কিন্তু ওনারা দেখার সুযোগ থাকে না। যেটা চিন্তা করলে দেলোয়ার বিধিসম্মত নয়। আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে শেতাবগঞ্জ ফুটবল একাডেমি, তাদের প্রতিদ্বন্দ্বী আনারুল একাদশ আশুলিয়া ঢাকা। খাইছে আমাদের আশুলিয়া ঢাকা থেকে দেওয়া আসবে, মাথায় নষ্ট মামা। যা হোক, আনারুল একাদশ আশুলিয়া ঢাকা, তাদের প্রতিদ্বন্দ্বী শেতাবগঞ্জ ফুটবল একাডেমি আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে দ্বিতীয় খেলায়। দর্শক, দ্বিতীয় খেলায় আসলে এই টুর্নামেন্টটি, এই যে বললাম নাহিদ ভাই, পলাশ ভাই বলেছে আগামীবার যদি আল্লাহ পাক সবকিছু ঠিকঠাক থাকে আরো বড় বড় দল আসবে, অনেক বাঘা দল আসবে, মাঠের সংস্কার হবে, মাঠটাকে ঘাস কাটা হবে। এখানে কিন্তু অনেক বড় বড় ঘাস, এই ক্ষেত্রে কিন্তু খেলোয়াড়রা খুব একটা স্বস্তিতে খেলতে পারবে তা নয়।
কারণ বড় বড় ঘাস এগুলো যদি ঘাস কাটা মেশিন দিয়ে কাটা যায় সেক্ষেত্রে কিন্তু দারুণ হবে। লক্ষ্য করে শট মোহাম্মদের কাছ থেকে, মোহাম্মদ বিরলের নিজস্ব খেলোয়াড়, ভালো খেলেন, সেখান থেকে বল পেল পারভেজ, দিনাজপুর জেলা দলের খেলোয়াড়, পরিষ্কার ফুটবল খেলে ছেলেটি, অফসাইডে ঝান্ডা। সহকারী রেফারি সুজিত, অনেক দিন ধরে রেফারিং করে যাচ্ছেন তিনি, এবং একটা সময় দিনাজপুর জেলা দলের 1 নম্বর গোলরক্ষক ছিল, অনেক দিন গোলকিপিং করেছেন তিনি। লম্বা শট, কিন্তু তরুণ, ভালো ডিফেন্ডার, তরুণ, দেখতে কিন্তু নাইজেরিয়ানদের মতো মনে হচ্ছে যেন নাইজেরিয়ান থেকে আনা হয়েছে তাকে। লেফটা প্রান্ত দিয়ে ঢোকার চেষ্টা, সঞ্জিত ছোট্ট করে বাড়ালেন, সঞ্জিত, উদ্দেশ্য ছিল সেখানে আলী, মোহাম্মদ আলী রাখতে পারেনি, তরুণ কেড়ে নিলে, তরুণ থেকে বল পেল আবার মোহাম্মদ থেকে আশিক ছোট্ট করে বাড়িয়ে দিয়েছেন, চমৎকার আদান প্রদান দেলোয়ার এবং আশিকের মধ্যে লম্বা শট, একটু স্ক্রু করতে চেয়েছিলেন যে হৃদয়কে দেবার জন্য, কিন্তু হৃদয়ের কাছে যায়নি, বল চলে গেছে সরাসরি গোলরক্ষক রাজকুমারের নিয়ন্ত্রণে। বহু বছর ধরে এখানে কিন্তু অনেক হুজুররাও দাঁড়ায় আছে, এই যে মাদ্রাসার হুজুরগুলা যারা দাঁড়িয়ে আছেন, ছোট বড় বিভিন্ন শ্রেণীর মাপের হুজুর, আবার ওই পাশে মাস্টার গুলা হাসতেছে, হুজুরদের কথা বলতেছে, মাস্টার গুলো আবার হাসতেছে। আচ্ছা হাসেন, হাসিতে শরীর ভালো থাকে, এটা অবশ্যই। আবার হৃদয় গেল, এটা কুণ্ঠে মারল রে, দ্বিতীয় গোলে কিন্তু দারুণ একটা সুযোগ ছিল সেখানে দেলোয়ারের কাছ থেকে। দেলোয়ার গোলটা করতে পারলে নিজের দল 2-0 গোলে এগিয়ে থাকতো, আর ওই যে আশরাফুলের মামা কর্তার পক্ষ থেকে 200 টাকাও পাইতেন। সবকিছু হারিয়ে ফেললো দেলোয়ার, দারুণ একটা সুযোগ দ্বিতীয় গোলটি করবার জন্য। যে কথা বলছিলাম, এখানে হুজুররা আছে, মাস্টার গুলো আছে, যারা পড়ালেখা করান তারা আছেন, আমাদের অতিথি ভাইরা আছেন, অনেক দর্শক আছেন, সকল দর্শকদের উদ্দেশ্যে আমি আমার জন্য একটা কথা বলি। আপনারা তো সারা জীবনে আমার যতদিন ধারা বর্ণনা শুনেছেন, আমার জন্য দোয়া করেছেন, আশীর্বাদ করেছেন, সৃষ্টিকর্তার কৃপা আছে, সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, বাবা মার দোয়া আর ভালোবাসা আর আপনাদের দোয়া আশীর্বাদে আমার জীবনে একটা অনেক বড় অ্যাসাইনমেন্ট চলে এসেছে। আমার জীবনে অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট আপনাদের দোয়ায় চলে এসেছে। সেটি হচ্ছে, আমি কিন্তু আমেরিকান কোম্পানি যদি বাংলাদেশে একটা শাখা খুলেছে, সেটা হচ্ছে বিশ্বের যত নামি দামি খেলাগুলি হবে, সেই খেলাগুলি তারা ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে এবং বাংলায় ধারা বর্ণনা দিতে হবে। সেটির জন্য আমাকে চাকরিতে তারা নিয়োগ দিয়েছে। আগামী 26 তারিখ, এই মাসের 26 তারিখে আমার জীবনের শ্রেষ্ঠ ধারা বর্ণনার একটা সুযোগ চলে এসেছে। সেটি হচ্ছে আগামী 26 তারিখ আমি ধারা বর্ণনা করতে ঢাকার মগবাজার স্টুডিওতে যাব। 26 তারিখে কোন দল খেলবে সেটা শুনলেও আপনারা চমকে যাবেন। দল দুটো হচ্ছে গোটা বিশ্বের নাম করা রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। এই ক্লাসিকো ম্যাচ ধারা বর্ণনা দেওয়ার জন্য যাব বাংলায়। আমার লিঙ্ক সহ সেটি আমি আমার ফেসবুক পেজে আপনাদেরকে দিয়ে দেবো, দোয়া করবেন এইভাবে যেন, এবং তারা সারা বছরের জন্য যতদিন আমি পারবো আমাকে চাকরিতে নিয়োগ দিয়ে দিয়েছে তারা। বড় বড় খেলাগুলি, ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেস লিগা, ফ্রেঞ্চ লিগ, তারপরে আবার লা লিগা, ইটালিয়ান সিরিয়ে, এগুলো গোল করতে হবে, এগুলো কিন্তু গোল করতে হবে সঞ্জীব, এগুলো গোল করলেই কিন্তু সমস্যা চলে আসবে। ভালো একটা সুযোগ ছিল গোল পরিশোধ করবার জন্য। যে কথা বললাম যে বিশ্বের যত নামি দামি খেলাগুলি আছে, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগেরও খেলা আছে, সেগুলিও কিন্তু খেলা আমি বাংলায় ধারা বর্ণনা দিব। আমি আসি, আর আরো একজন রয়েছে চ্যানেল আই থেকে, তাকে নেওয়া হয়েছে, চ্যানেল আই এর একজন স্পোর্টস কমেন্টেটর, তাকে নিয়েছেন। দুইজন মিলে আমরা ধারা বর্ণনা দিব আগামী 26 তারিখ রাত্রি 9:15। খেয়াল রাখবেন, আগামী 26 তারিখ রাত 9:15 রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলাতে সরাসরি সম্প্রচার হবে। আমরা বাংলায় ধারা বর্ণনা দিব ঢাকার মগবাজার স্টুডিও থেকে। আবারও বল পেয়ে গেছেন পারভেজ। আমার জন্য অবশ্যই দোয়া যারা করেন আর বেশি বেশি করে দোয়া করবেন, এই অ্যাসাইনমেন্টটা যেন নিজেকে আমি মেলে ধরতে পারি, দিনাজপুরের মুখ উজ্জ্বল করতে পারি। চমৎকার খেলা হচ্ছে আজকে দুইটা দল, বিরল ফুটবল একাডেমি বিজয়, ভালো শট বিজয়। এই সমস্ত জায়গা থেকে গোল করাটা অনেকটা সময় কিন্তু সহজ সুযোগ হয়, কিন্তু সেখানে রয়েছে দিনাজপুরের
উঠতি সেন্সেশন দিনাজপুরের উঠতি তারকা গোলরক্ষক রিফাত, দুর্দান্ত খেলা রিফাত, একেবারে তরুণ টকবকে লালবাগে বাড়ি তার, দারুণ একজন গোলকিপার। একদিকে সিনিয়র গোলরক্ষক রাজকুমার, আরেকদিকে তরুণ গোলরক্ষক সেখানে রিফাত। আবারও বল পেয়ে গেছে হৃদয়, খুব ভালো খেলে হ্যাংলা পাতলাই, কিন্তু একেবারে যশোর মিলনের মতন খেলে লম্বা ক্রস, ভালো ক্রস, খুব একেবারে ওই যে যশোর মিলন যেরকম খেলে ঊর্ধ্বগতি দুর্দান্ত গতিময় ফুটবলার তার মতো খেলে। দর্শক আগামীকাল অবশ্যই শতাব্দী ফুটবল একাডেমি দুর্দান্ত দল, আর আনোয়ারুল একাদশ আশুলিয়া আবার ভালো একটা সুযোগ হাতছাড়া করলো হৃদয়, বল চলে গেল ক্রসবারের উপর দিয়ে গোল লাইন অতিক্রম করে গোল কিক। বাসি বাজালেন রেফারি ওবায়দুর রহমান, দয়া করে মাঠের ভিতরে কেউ ঢুকবেন না, একটু খাবার দাবারের ব্যবস্থা, বাদাম বুট এই ধরনের সমীকরণ থেকে এক্ষুনি দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। আগামীকাল অবশ্যই আসবেন শতাব্দী ফুটবল একাডেমি, প্রতিদ্বন্দ্বী আনোয়ারুল একাদশ আশুলিয়া ঢাকা, তারা প্রতিদ্বন্দ্বিতা করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায়। খেলা শুরু হল, যারা শান্ত ভিডিওতে দেখছেন, যদি আপনাদের সাউন্ডের কোনো সমস্যা হয় আমাদেরকে লিখে জানাবেন, আর যদি নেটের সমস্যা হয় সেটা তো আমাদের করার কিছু নেই, নেটের প্রবলেম অনেক সময় বড় বড় ইয়ে থেকে হতে পারে। ক্লিয়ার করতে গিয়ে ওখানে ফেসে গেল বল, একজন খেলোয়াড় গোলরক্ষক অবশ্য ব্যথা পেয়েছেন রিফাত, গোলরক্ষক ব্যথা পেয়েছেন রিফাত অবশ্য। সেখানে এখানকার ছেলেরা অনেক তৎপর, ছোট ছোট ছেলেগুলোও কিন্তু অনেক সময় পানির বোতল টোতল নিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেন এবং খেলোয়াড়দেরকে একটু শান্ত করার জন্য চেষ্টা করে তারা। লম্বা করে ফোটা একেবারে পেনাল্টি বক্সের ভিতরে, এই ধরনের একটা প্রয়াস, লম্বা থ্রো, ভালো থ্রো, শান্ত, আর সেখানে অবশ্য দেখা যাক সঞ্জিত থেকে অবশ্য বিপদটা কেটে গেল আপাতত, সেখানে বল নিয়ে এগোচ্ছেন দেলোয়ার, এখনো তার কবজা দেলোয়ার, ঢুকে যাচ্ছেন দেলোয়ার, রেখেছেন তিনি দেলোয়ার, খুব ভালো ফুটবল খেলে দেলোয়ার, শেষ পর্যন্ত আর ওই যে মোহাম্মদের ড্রেসিং কুশিংয়ে টিকতে পারলো না, মোহাম্মদ ড্রেসিং কুশিং দিয়ে তার কাছ থেকে বলটা কেড়ে নিল। মোহাম্মদ ভালো ডিফেন্ডার, অনেক বড় ডিফেন্ডার, এবং আগামীতে অনেক বড় মাপের খেলোয়াড়ও হবে। সেখান থেকে বল করে আশিক খুব একটা ভালো জায়গায় দিতে পারেনি, সেখান থেকে সুজন থেকে দলনায়ক সঞ্জিত দলনায়ক, সেখানে রিমন তিনিও রাখতে পারেন নাই, রিমন থেকে পারভেজ থেকে আপাতত বল পেয়ে গেছেন সিফাত লম্বা করে দেলোয়ারের যে ক্রস, অফসাইডে ঝান্ডা সহকারী রেফারি ফয়জুর রহমানের কাছ থেকে, সেখান থেকে বিজয় রেখেছেন তিনি, বিজয় দেখে দিচ্ছেন কাকে দেই, আড়ারে ভাবে যোগান দিয়েছেন উদ্দেশ্য দলনাকে বসে খুব একটা ভালো করে ক্রসটা করতে পারল না সঞ্জিত, বল চলে গেল সরাসরি গোলরক্ষক রিফাতের নিয়ন্ত্রণে। এই টুর্নামেন্টকে সহযোগিতা করে যাচ্ছে যারা, তাদের নাম আরেকবার বলিনি, মামুন ট্রেডার্স, কীটনাশক ডিলার, মামা কপ্তা ঘর, আশরাফুল ইসলাম ওয়ারের মোড়ের এই প্রতিষ্ঠান, ডক্টর রহমুর ফারুক কমিউনিটি প্যারামেডিক্স প্রাইম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল রংপুর, খানপুর বাজারে তাদের রয়েছে চেম্বার, রোজ ফুড অ্যান্ড বেকারি দিনাজপুর গোপালগঞ্জ বাজার, বি এ ফুড অ্যান্ড বেকারি নয়নপুর, মা বেকারির রূপম্বর মাছহাটির পশ্চিম পাশে, আরোহী ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ আখতারুজ্জামান শান্ত খানপুর বাজার, স্টার কেবল টিভি নেটওয়ার্ক অ্যান্ড ARS ওয়াইফাই কানপুর বাজার, আইডিয়াল কোচিং সেন্টার, এই সমস্ত প্রতিষ্ঠানগুলি তাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা স্পন্সর করেছেন। আবারও বিপদের সম্ভাবনা, সেগুলো বিষয় বিপদটা কেটে গেল, সেখান থেকে আশিক আবারও যাবার চেষ্টা, বিরল আক্রমণে যাবার চেষ্টা, লম্বা করে ক্রস, বিপদের সম্ভাবনা, লম্বা করে যে ক্রসটি করলেন সেখানে বল চলে গেল সরাসরি গোলরক্ষক রিফাতের নিয়ন্ত্রণে। বল ডেথ হোক আগে জানা রাখলাম।
থ্রো করে দিয়েছেন। সলমানকে লক্ষ্য করে সলমান লম্বা করে বাড়াবার চেষ্টা, সেখানে বসে চমৎকার সিদ্ধান্ত আলীর কাছ থেকে, সুজনের কাছ থেকে। সুজন মাথা দিয়ে হেড করে বলটাকে পাঠিয়ে দেন গোলরক্ষক রাজকুমারকে উদ্দেশ্য করে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা বিরল ফুটবল একাডেমি, তারা কিন্তু আক্রমণ করে যাচ্ছে, বাট আক্রমণের ধারগুলি খুব একটা শক্তিশালী হচ্ছে সেটা বলবো না, আক্রমণের ধারগুলো অনেকটাই ভোতা হয়ে যাচ্ছে। তারা প্রতিপক্ষের রক্ষণ ভাগে যখন ঢুকে পড়ে যাচ্ছে তখন একজন খেলোয়াড় পরিবর্তন। প্রদীপ মাঠের বাইরে আসবে, প্রদীপ বিরলের প্রদীপ, ও আচ্ছা আচ্ছা, সেখানে হচ্ছে দৌদিয়া পুকুরের প্রদীপ মাঠের বাইরে আসবে, তার জায়গায় মানিক মাঠে প্রবেশ করবে। আর এদের বিরলের কয় নম্বর, 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় বিরলের রিমন মাঠের বাইরে আসবে, তার জায়গায় মোবারক মাঠে ঢুকবে। চলে গেল ক্যাচলাইনের বাহিরে। আসলে দুই দলের খেলোয়াড়রা প্রথমার্ধে কিন্তু ভালো খেলেছে, দ্বিতীয়ার্ধে একটুখানি নড়ে পড়ে আবারও গেছেন, অনেকগুলি থ্রো করলো কিন্তু এখানে সঞ্জিত ছেলেটি লম্বা লম্বা থ্রো করেন। এই ধরনের থ্রো প্রচলন কিন্তু শুরু হয়ে গেছে সমগ্র বাংলাদেশে সহ সমগ্র বিশ্বে। দেখা যাক লম্বা থ্রো বা চমৎকার থ্রো, হ্যান্ডবল। হাত দিয়ে গোল দিতে চাইছিলেন, হাত দিয়ে গোল দিছিল একটা মাত্র খেলোয়াড় ম্যারাডোনা, একেবারে 86 বিশ্বকাপে ম্যারাডোনা হাত দিয়ে গোল দিছিল। 255টা দেশের ক্যামেরা ছিল, কেউ ধরতে পারেনি, কোনো ক্যামেরাম্যানও ধরতে পারেনি, একমাত্র জার্মানির একজন ক্যামেরাম্যান ধরেছিল, তবে তিনি সেটা প্রকাশ করেন নাই। প্রকাশ করেছিল 2 বছর পর যে আমার এই ক্যামেরাকে ধরে ফেলেছে, সেই হাত দিয়ে গোল দিয়েছে। আসলে সবাই তো আর ম্যারাডোনা হইতে পারে না, ম্যারাডোনা যুগে যুগে একজনই আসবে, রোনালদো যুগে যুগে একজনই আসবে, মেসি যুগে যুগে একজনই আসবে। 100 বছর ধরে এই 2-4 জন খেলোয়াড়ই কিন্তু আসবে যারা ইতিহাস রচনা করবে। রোনালদো মেসি এখন ইতিহাস রচনা করে যাচ্ছে একটার পর একটা। মেসি তো এখন আমেরিকান লিগে খেলে ইন্টার মিয়ামিতে, আর ক্রিস্টিয়ানো রোনালদো তিনি খেলেন সৌদি প্রো লিগ আল নাসেরে খেলে থাকে। আগামীকাল শতাব্দী ফুটবল একাডেমি আমার এলাকার শাশুড়িয়া, এই খেলাটা শুরু হবে বেলা 3টার মধ্যে, আপনারা চলে আসবেন, অবশ্যই দুর্দান্ত খেলা হবে। আর দর্শক আপনাদের জানাই 24 তারিখ থেকে দিনাজপুরের গাবুরার মাঠে শুরু হচ্ছে একটা বড় টুর্নামেন্ট। গাবুরার মাঠে অনেক বড় একটা টুর্নামেন্ট শুরু হবে, গাবুরা ফুটবল টুর্নামেন্ট। 8টা দলকে নিয়ে বড় বড় বাগা বাগা দলগুলি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, অনেক বড় বড় দল। সেখানে 24 তারিখ থেকে শুরু হবে গাবুরার মাঠে। তবে 24 তারিখে গাবুরার মাঠে বা এই মাঠে খেলা আছে 24 তারিখ, আমি আসতে পারবো না, কারণ 24 তারিখে আমি যাবো একেবারে ঘোড়াঘাটের বুয়ালদার মাঠে। বুয়ালদার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আর ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বারবার নির্বাচিত 3 বারের সফল প্রধানমন্ত্রী অবসর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একান্ত চিকিৎসক হিসেবে যিনি গোটা বাংলাদেশ পৃথিবীর সবার মনের মাঝে হৃদয়টা কেড়ে নিয়েছেন, তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর AJ জাহিদ হোসেন। তিনি থাকবেন প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন, জাহিদ ভাই তিনি থাকবেন বিরামপুরে যার বাড়ি এই টুর্নামেন্টে, অর্থাৎ বোয়ালদারের মাঠে, ঘোড়াঘাটের বোয়ালদার মাঠে WFC ভাদুরিয়া ফাইনালে খেলবে এবং বিরামপুর একাদশ ফাইনালে মোকাবেলা করবে। আবারও লম্বা করে একটা ভালো সুযোগ ছিল, বারবার কিন্তু গোল পরিশোধের জন্য দারুণভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে ওই বিরলের লম্বা শট, খুব ভালো শট, এগুলোর সাথে কিন্তু অনেক সময় গোল হয়। ভালো শট ছিল আতিকের কাছ থেকে, কিন্তু বল সরাসরি চলে গেল গোলরক্ষক রিফাতের নিয়ন্ত্রণে, পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায়। সেখানে সে প্রতিহত হলো সুজনের কাছ থেকে, সুজন বলটাকে পাঠিয়ে দিলেন ক্যাচলাইনের বাহিরে। ফেইল বলদিয়া পুকুর আজাদ ক্লাব এই তো কিছুদিন আগে পাণ্ডবপুরের মাঠে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল একটা টুর্নামেন্টে। অর্থাৎ সেখানে টুর্নামেন্ট একটা কোন চেয়ারম্যানের নামে, একটা নুর ইসলাম চেয়ারম্যানের নামে
আমাদের নুর ইসলাম ভাই অর্থাৎ বিরলের ধর্মজৈনের চেয়ারম্যান নুর ইসলাম ভাইয়ের নামে টুর্নামেন্ট ওখানে হয়েছিল। ওই টুর্নামেন্টের ফাইনালে আজাদ ক্লাব বলদিয়া পুকুর তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল টাই ব্রেকারে। আবার লম্বা করে সব সেখান থেকে অবশ্য বল পেয়ে গেছেন, ছোট্ট করে নিজের কন্ট্রোলে রেখেছেন, ভালো খেলে যাচ্ছে সঞ্জিত। সঞ্জিত থেকে বলটা রাখতে পারলো না মোহাম্মদ আলী, চলে গেল টাচ লাইনের বাইরে। আবারও সঞ্জিত, আলী থেকে সঞ্জিত, কিন্তু সঞ্জিত রাখতে পারেনি, পাঠিয়ে দিলেন টাচ লাইনের বাহিরে। থ্রোইন সেখানে বলে যে স্যার এটা হ্যান্ডবল হয়েছে। আসলে ফুটবলের যে 17টা আইন আছে, সেই আইনের অনেকগুলো ধারা উপধারা আছে। সেই ধারা উপধারার মধ্যে থেকে কিন্তু রেফারিরা বাদ বিচার করে। যেমন এটা হ্যান্ডবল আছে, যদি এটা শরীরের সঙ্গে হাত দুটো যদি একেবারে ক্লোজ থাকে, এতে সেটে থাকে, জীবনে ওটা হ্যান্ডবল দিবে না। বাট হাতটা যদি আলগা থাকে, বডি থেকে আলগা, সেক্ষেত্রে হ্যান্ডবল দিবে। এটা হচ্ছে ডিবক্সের ভিতরে, তা না হলে তো পেনাল্টি দিতে হবে। এগুলো বাদ বিচার করে রেফারিরা খেলা পরিচালনা করে থাকে। আবারও লম্বা করে মেরেছেন রিফাত, একেবারে তরুণ টকবগে একটা ছেলে। হলুদ কার্ড প্রদর্শিত, প্রথম হলুদ কার্ড এখানে সঞ্জিতকে লক্ষ্য করে। অনেক সময় খেলোয়াড়রা কিন্তু একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু রেফারিকে ট্রাই করে দেখে যে আমি একটা ভালো ফাউল করব, দেখি রেফারির কাছে কার্ড আছে কিনা। নাই মানে ওর কাছে লাল কার্ড, হলুদ কার্ড, সবুজ কার্ড সব আছে, কালো কার্ডও আছে। যেমন ওনার প্যান্টটা হচ্ছে কালো আর জার্সিটা হচ্ছে লাল। ওবায়দুর রহমান চেরাডাঙ্গি স্কুলে অনেকদিন ছিল, শিক্ষকতা করেছেন, এখন দিনাজপুর চেহেলগাজী স্কুলে তিনি শিক্ষকতা করেন। লম্বা করে করেছেন, সেখানে বিষয় প্রতিহত হয়ে গেল আতিকের কাছ থেকে। আজকের এই টুর্নামেন্টের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে গেছেন মোহাম্মদ মাজিদুর রহমান, টুর্নামেন্ট কমিটির সভাপতি, খেলা পরিচালনা কমিটি। 9 নম্বর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান, 9 নম্বর আস্করপুর ইউনিয়নের বিশেষ অতিথি কামরুজ্জামান, খেলা পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক, 9 নম্বর ইউনিয়ন বিএনপির কোষাধ্যক্ষ তিনি মোহাম্মদ মুস্তাক চৌধুরী, 9 নম্বর ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি শাহিন বাবু, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। সভাপতিত্ব করে গেছেন আলহাজ মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সভাপতি 9 নম্বর ইউনিয়ন বিএনপি। এছাড়া রয়েছেন বাবলুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক 9 নম্বর ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আলী চিন্না, ইউনিয়ন 9 নম্বর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের সদস্য তিনি। যারা রয়েছেন তাদেরকে প্রাণ ভালো অভিনন্দন, শুভেচ্ছা, স্বাগতম জানাই আমি আরাফাতের পক্ষ থেকে, তারপরে আবার নাহিদ ভাইয়ের পক্ষ থেকে, বলন ভাইয়ের পক্ষ থেকে, কমেন্ট্রি বক্স থেকে। বল পেয়ে গেছে বিজয়। খেলাটা কিন্তু প্রথমার্ধে দারুণ হয়েছিল, তবে দ্বিতীয়ার্ধে একটু মনে হচ্ছে মেরে অবস্থা হয়েছে। চমৎকার শট, বিপদের সম্ভাবনা। এদিকে আবার 7 নম্বর জার্সি থেকে খেলার মোবারক যে শটটা করলো, বল চলে গেল দর্শক সারিতে। ভালো একটা শট ছিল সেখানে বিজয়ের কাছ থেকে, এক্সিলেন্ট গোল কিপিং রিফাতের কাছ থেকে। আসলে খেলা যদি ভালো হয়, আমার কিন্তু ডাইলগ গুলো ভিতর থেকে এমনি চলে আসে। আর যদি একটু মেরে খেলা হয়, আমিও কেমন যেন ক্যাজুয়াল হয়ে যাই। ছোট্ট করে বারবার চেষ্টা, সেখানে পারভেজ থেকে বল নিয়ে ভেঙে যাচ্ছে প্রতিপক্ষ সীমানা। সিফাত এখনো তার কবজা, সিফাত খুব একটা ভালো জায়গায় দিতে পারলেন না। সঞ্জিত প্রতিহত করলো, সঞ্জিত থেকে বল পেয়ে গেল লম্বা করে সলমান থেকে আছে সলেমানের রক্ষণ ভাগের খেলোয়াড়রা বাধা দিতে পারল না। বাধা দিতে গিয়ে সেখানে
উপর বলটা ফেলে দিলেন। আর আশিক তো এমনই একজন খেলোয়াড়, সেটা হচ্ছে চিতা বাঘের মতো, রয়্যাল বেঙ্গল টাইগারের মতো। বাঘের সামনে, সিংহের সামনে যদি কোনো খাবার দিয়ে দেন, হরিণের মাংস দেন, হয় কি চুপচাপ দেখে থাকবে? হয়তো একেবারে কামড় দিয়ে খেয়ে ফেলবে। ঠিক তেমনই করে ফেললো আশিক। হাকিমপুর বাংলা হেলির ছেলেটি আশিক, মাঝে মাঝে কিন্তু তার ব্যাপারে আমি বলি অনেক ভালো খেলোয়াড়, বলতেই হচ্ছে। আশিক যেভাবে আজকে গোলগুলি করে যাচ্ছে, আমাকে কিন্তু একটা গান গাইতে হচ্ছে, আশিক মজনু আওয়ারা। কি চমৎকার গান, কি চমৎকার খেলা। আশিকের কাছ থেকে আবার বিপদের সম্ভাবনা দেখা যাক। মোবারক, মোবারক এখনই তার কবজায়। মোবারক থেকে রাখতে পারেন নাই, বিপদের সম্ভাবনা। সেখানে বিজয়, বিজয় রাখতে পারেন নাই। সেদিকে আতিক, বড় চেষ্টা, আবার বিজয়। খেলা কিন্তু জমে উঠেছে। বিজয় থেকে সঞ্জিত, রেখেছেন সঞ্জিত, দেখে নিচ্ছেন কাকে দিন। ছোট্ট করে আরো ভাবে যোগান দিয়েছেন রাইটার প্রান্ত দিয়ে। আক্রমণে যাবার চেষ্টায় রাখতে পারলেন না, সেখানে অংশ প্রতিহত। সেখান থেকে মোহাম্মদ অবাল্লাভ করে উপরে উঠে এসেছেন। মোহাম্মদ থেকে বিজয়, বিজয় বেলনায়, বিজয় এখনো তার কবজায়। বিজয় আউটসাইড ইনসাইড ডচ করে রেখেছেন তিনি, শেষ পর্যন্ত পারলেন না, খেই হারিয়ে ফেললো, চন্দ্র পতন হলো। সেখান থেকে বল পেয়ে গেল হৃদয়, হৃদয় থেকে আবারও আশিক, আশিক থেকে দুশো ছিল দেলোয়ার, দেলোয়ার পায় নাই আশিক। সেখান থেকে বল পেয়ে গেল সিফাত, সিফাত থেকে আশিক, দেলোয়ার, দেলোয়ার থেকে আবার আশিক, আশিক থেকে বল পেয়ে গেল হৃদয়, হৃদয় আউটসাইড ইনসাইড ডচ করার চেষ্টা। হৃদয়, হৃদয় এখনো তার কবজা রেখেছে। হৃদয় দেখে নিচ্ছেন কাকে দেয়। হৃদয়, হৃদয় যেমন উঁচা লম্বা, চুলগুলো লম্বা একেবারে ক্ষীর ভেসের মতো, ঠিক তেমনি কিন্তু তার চুলের কাটিং গুলা অনেকটা হামজা চৌধুরীর মতো। লেফট প্রান্ত দিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা। এখানে পারভেজ কারাকারি চলছে পারভেজের সঙ্গে। আর সত্যি যাতে পারভেজ একটু বলটা ধরার ক্ষেত্রে মোহাম্মদ আলীকে চাপতে ধরেছেন, যে কারণে ফাউল ফ্রি কিক। 2-0 বলে অগ্রগামী। এমনিতে কাটাঘাত, তারপরে আবার লবণের ছিটা দিয়ে দিল। হ্যান্ডবল, ফ্রি কিক, বলডিয়া পুকুরের অনুকূলে ফ্রি কিক। খেলা পরিবর্তন কি নামবে? আচ্ছা, 33 নম্বর জার্সিদারি খেলার নয়ন মাঠের বাহিরে যাবে। তার জায়গায় 15 নম্বর জার্সিদারি খেলার মাঠে প্রবেশ করবে মুস্তাক। পারভেজ দেখে দিচ্ছেন কাকে দেই। পারভেজ লম্বা করে ক্রস। বাংলাদেশের বিভিন্ন মাঠে পারভেজ কিন্তু খেলেছে। একসময় জেলা দলের অপরিহার্য মাঝমাঠে খেলোয়াড় ছিল। আক্রমণে যাবার চেষ্টায় নিজেরা নিজেরা কামড়াকামড়ি কামড়াচ্ছেন রে। বছর গেল মাথায় লেগে গোল লাইনের বাহিরে কর্নার। নিজেদের মধ্যেই একটুখানি ঘষাঘষি হলো। সেখানে ওই বলদিয়া পুকুরের পানি নিয়ে যাও। বাবা কার কাছে পানি আছে যাও। পানি ম্যান, ওয়াটারম্যান ওদিকে আছে, ওদিকে আছে, চতুর্দিকে আপনাদের ওয়াটারম্যান গুলো আছে। আর একে পাঠাচ্ছেন একটু বালতির থেকে, এর ওজনটাই কম, বালতির ওজন বেশি। তোমার 200 টাকা কিন্তু আমার পকেটে আছে, এখনই নিবা? নাইজেরিয়ান খেলোয়াড়দের মতো একেবারে ভিতরে ঢুকে রাখবা। নাইজেরিয়ান খেলোয়াড়রা টাকা আগে দেন, নিয়ে তারা বুটের নিচে এখানে সেখানে রাখে দেয়। যাই হোক, আশিক 200 টাকা পাবে আমাদের মামা কোত্তা ঘরের পক্ষ থেকে, আশরাফুলের পক্ষ থেকে। আশরাফুল চমৎকার কোত্তা বিক্রি করে, ওর দোকানে যায় প্রায় সময়। আমরা অনেক পরিবারের লোকজন কিনে কোত্তাকে, প্রচুর ভালো কোত্তা বিক্রি করে এবং চটপটি ফুচকা এগুলো বিক্রি করে। তার একটা চমৎকার টিয়া পাখি আছে, কথা বলে, মিঠু মিঠু বলে কথা বলে সুন্দর। ওখানে গিয়ে মানুষজন আবার ভিডিও করে, আবার ওই পাখিটার সঙ্গে কথাও বলে। নিঃসন্দেহে আশরাফুল কোত্তার দোকান, চমৎকার কোত্তা বিক্রি করে এই ঘোয়ারের মোড়ে। নাম দিয়েছে মামা কোত্তা ঘর। বছর গেল গোল লাইনের বাহিরে গোল কিক। 2-0 গোলে অগ্রগামী। দর্শক আরেকবার জানাই, আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে আগামীকাল। সেটা ভালো চেষ্টা, বাহ এক্সেলেন্ট আশিক, খুব ভালো লাগলো। দুজনে আবার ওখানে জটলার মধ্যে পড়ে গেছে। আশিক তো ভালো খেলে, খুব ভালো খেলে, ভালো একজন খেলো। বাহ, দুজনে আবার পরে হ্যান্ডশেক করে নিল, এটা একটা ভালো দিক। আশিক একটু পড়ে রয়েছে অবশ্য মাঝমাঠে, সেখান থেকে বল পেল পারভেজ। পারভেজ থেকে দেলোয়ার মাঝমাঠে বন্ধ করেন। হ্যাঁ ঠিক আছে, আশিক অবশ্য সেখানে দেখা পেয়েছে।
যে কারণে দর্শক আগামীকালকের কথা বলি। আজকে যেহেতু উদ্বোধন ছিল, দলগুলো একটু দেরি করে এসেছে। আগামীকাল থেকে কিন্তু 3:30টার মধ্যে খেলা শুরু হয়ে যাবে। 3টার মধ্যে চলে আসবেন। আগামীকাল শেতাবগঞ্জ আসবে, শেতাবগঞ্জ ফুটবল একাডেমি, তাদের প্রতিদ্বন্দ্বী আনারুল একাদশ আশুলিয়া ঢাকা। আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে ঠিক বেলা 3:30 খেলা অলরেডি শুরু হয়ে যাবে, কারণ এখন ছোট দিনের বেলা। একেবারে 5:40 আজান দিয়ে দেয়, মাগরিবের আজান। 2-0 গোলে অগ্রগামী এখন পর্যন্ত বলদিয়া পুকুর আজাদ ক্লাব মোহনপুর। বলদিয়া পুকুর বিভিন্ন টুর্নামেন্টে তারা খেলার একটা প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিভিন্ন টুর্নামেন্টে তারা নাম দেয়, কোথাও সেমিফাইনাল, ফাইনাল, কোথাও বা চ্যাম্পিয়ন, কোথাও সেমিফাইনাল থেকে। এইভাবেই কিন্তু নিঃসন্দেহে ভালো দিক। এবং বিরলের যে দলটা, বিরল ফুটবল একাডেমি, বিরলে কিন্তু আরেকটা দল রয়েছে, বিরল স্পোর্টস একাডেমি, স্পোর্টস বিরল ফুটবল স্পোর্টস মানে একটা দল। তারা কিন্তু দুর্দান্ত দল গঠন করে, ভালো ভালো দল নিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করে বিভিন্ন টুর্নামেন্টে। আবার লম্বা করে শট বল পেয়েছে আশিক, আরেকটা গোল করতে পারলে হ্যাট্রিক ম্যান হয়ে যাবে আশিক। আশিক এখনো তার কাছে আশিক একেবারে বেরিয়ে যাওয়ার চেষ্টা রাখতে পারেননি, তার কাছ থেকে বল কেড়ে নিয়েছে। সেখানে আতিক, আতিক থেকে বল নিয়ে পাল্টা আক্রমণে যাচ্ছে মোবারকের কাছ থেকে। মোবারক রেখেছেন তিনি, মোবারক দেখে নিচ্ছেন কাকে দিই। মোবারক থেকে এই মাত্র কিছুক্ষণ আগে নামলো মুস্তাক, মুস্তাক থেকে মোবারক রেখেছেন। মোবারক কারাকারি দুজনের ভিতর থেকে মোবারক ছোট্ট করে দিলে বিপদের সম্ভাবনা। ভালো একটা সুযোগ ছিল অভির কাছ থেকে, অভি ভালো একটা সুযোগ। অভি কিন্তু ভালো খেলোয়াড়, ভালো খেলে, ভালো খেলবে ভবিষ্যতে। অবশ্যই নিজেকে যদি এভাবে মেলে ধরেন, তার বড় ভাইয়ের মতো তারকা হবে। আবার আক্রমণে যাওয়ার চেষ্টা রেখেছেন সিফাত। সিফাত সিফাত সিফাতকে যদি তার কর্মকর্তা বলতেছে জোরে জোরে শট করিব, কি হয় হোক, এই জন্য এই শটটাই করে ফেলেছে। লম্বা করে শট, সেখান থেকে আক্রমণে যাওয়ার চেষ্টায় রেখেছেন মোহাম্মদ। মোহাম্মদ থেকে বিজয়, বিজয় এখনো তার কবজা। বিজয়, বিজয় রেখেছেন তিনি। বিজয়ের সঙ্গে অবশ্য চট্টি বেড়ে ঘুরতি বেড়ে রয়েছে 3 নম্বর জার্সি ধরে খেলে সঞ্জিত। ভালো খেলে এই ছেলেটি সঞ্জিত, সেন্ট্রাল লেফট উইং ব্যাক। আসলে সেন্ট্রাল লেফট উইং ব্যাক, সেন্ট্রাল রাইট উইং ব্যাক, স্টোপার ব্যাক, সুইপার ব্যাক, এই সমস্ত জায়গাগুলি যদি পক্ষ খেলোয়াড়, পরিপক্ক খেলোয়াড় থাকে তাহলে ঠেকাইকে নিঃসন্দেহে ভালো। লম্বা করে শট, এই সেখানে অবশ্য হৃদয় চমৎকার ভাবে বল থেকে রিটার্ন করে দিলেন ওই দেলোয়ারকে লক্ষ্য করে। দেলোয়ার, দেলোয়ার ছোট্ট করে দিলেন পারভেজ। পারভেজ থেকে আবারও আশিক। আশিক তার দোষ নাই, হঠাৎ করে বলটা মাটিতে পড়ে ফ্লাই হয়ে গেল, একটু উপরে উঠে গেল, কিন্তু ভালো একটা বল যোগান দিয়েছিল পারভেজ। চমৎকার বল যোগান দেওয়া পারভেজ। পারভেজ তো পরিষ্কার ফুটবল খেলে, খুব ভালো লাগে তার খেলা আমার। সেখান থেকে বল পেল মোহাম্মদ। মোহাম্মদ চমৎকার একটা বাড়িয়ে দেওয়া বল, বাহ খুব ভালো। রিফাত, এইটাই করা দরকার। রিফাত বিশ্ববিখ্যাত গোলরক্ষক কুলে করে, বিশ্ববিখ্যাত গোলরক্ষক কর্তোয়া, তারপরে লিসেন বেকার, মার্টিনেজ, জোহার্ট, ডোনারোমা, এই সমস্ত খেলোয়াড় গোলরক্ষকরা যখন দেখবো যে আমার নাগালের বাইরে, তাই আমি একটু বেরিয়ে গিয়ে যদি বলটাকে বিপদমুক্ত করতে পারি, যেটা করলো রিফাত। সেখান থেকে সাব্বির প্রতিহত করলেন। সাব্বির, সাব্বির থেকে আশিক। হাকিমপুর বাংলা হেলির ছেলেটি বল চলে গেল পাঁচলের বাহিরে। দর্শক এই শূন্যগুলো অগ্রগামী এখন পর্যন্ত বলদিয়া পুকুর আজাদ ক্লাব মোহনপুর, তাদের প্রতিদ্বন্দ্বী বিরল ফুটবল একাডেমি। আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে শেতাবগঞ্জ ফুটবল একাডেমি শেতাবগঞ্জ, প্রতিদ্বন্দ্বী আনারুল একাদশ আশুলিয়া ঢাকা। আগামীকালকেও আমি আসবো ধারা বর্ণনা উপস্থাপন করবার জন্য, এবং শান্ত ভিডিও অ্যান্ড ফটোগ্রাফি আমাদের শান্ত ভাই তিনি আসবে সরাসরি সম্প্রচার করবার জন্য। আগামীকাল শেতাবগঞ্জ আর ঢাকা অবশ্যই প্রচারণা হবে, নিজে আসবেন, অন্যজনকে আসার জন্য উৎসাহিত করবেন। আজকে কিন্তু বিতানি ম্যাচের নিয়ন্ত্রণটা আশিকের কন্ট্রোলে চলে এসেছে। দুর্দান্ত সব
সেখান থেকে বল পেল হৃদয়, আবার আসি। আশিক মনে হচ্ছে যেন নিজেকে উজাড় করে দিয়ে যাচ্ছে। বল গোল লাইনের বাইরে চলে গেছে না? ও হ্যান্ডবল ও অফসাইডে ঝান্ডা। সেক্ষেত্রে আমাদের সহকারী রেফারি ফয়জুর রহমান বলতেছে মোহাম্মদ আশিক আসলে আজকে দুর্দান্ত খেলে যাচ্ছে। লম্বা শট, আবার উল্টা করে মারল সিফাত। ও 3 নম্বর গাছের রেখায় সঞ্জিত গিয়েছিল সেখানে মারবার জন্য। সঞ্জিত না 3 নম্বর গাছের খেলোয়াড় বল দিয়ে পুকুরে আবার প্রান্তে দিয়ে ঢোকার চেষ্টা। তবে ডিফেন্স কিন্তু আজকে ভালো খেলেছে এই ছেলেগুলি। বল পেয়ে গেছে, উলফাত রেখেছে তার কন্ট্রোলে, ধরার চেষ্টা। সেখান থেকে মোহাম্মদ থেকে তরুণ ভালো খেলে। সেখান থেকে বিজয় বলতে পেল না। মোবারক দেখে নিচ্ছেন কাকে দিই, ছোট্ট করে কিছুক্ষণ আগে নামা, খুব একটা নিজের কন্ট্রোলে রাখতে পারলেন না। সেখান থেকে বল পেয়ে গেল। দক্ষিণবাগের খেলা লম্বা করে মেরেছেন উদ্দেশ্য সঞ্জিত নিজের কন্ট্রোল রাখতে পারলেন না, সেখানে অবশ্য প্রতিহত হয়ে গেল। আতিক রাখার চেষ্টা। সেখানে সেন্ট্রাল রাইট উইং ব্যাক থেকে সঞ্জিত রেখেছেন। সঞ্জিত এখনো তার কবজায়, ছোট্ট করে দিলেন মোহাম্মদ থেকে সঞ্জিত। ওয়াও, চমৎকার একটা ক্রস, খুব ভালো ক্রস সঞ্জিত, এক্সিলেন্ট। এগুলো গোল হওয়াটা বাঞ্ছনীয়, সেখানে অবশ্য স্ট্রাইকাররা যেতে পারেনি, সেটা তাদের ব্যর্থতা। লম্বা শট, আবারও বিজয়, রিসিভটা হয় নাই। দুজন কিন্তু ভালো খেলছে এখন। সেখান থেকে আতিক থেকে লম্বা শট, আলী মোহাম্মদ আলী যেমন শক্তি, এই আলীরও তেমনি শক্তি, বিশাল বড় তালপাড়া শট একেবারে চলে গেল ওই দিকে খ্যাত বাড়িতে। মোহাম্মদ আলী ভালো জায়গা ছিল তোমার সামনে, আরেকটু গ্রাউন্ড শট করলেই দুর্দান্ত হয়ে যেত। গোলরক্ষক রিফাত বসিয়ে মারছেন তিনি। এই শূন্যগুলো অগ্রগামী এখন পর্যন্ত বলদিয়া পুকুর আজাদ ক্লাব, তাদের প্রতিদ্বন্দ্বী বিরল ফুটবল একাডেমি আগামীকাল প্রতিদ্বন্দ্বিতা করবে শতাব্দী ফুটবল একাডেমি আনোয়ারুল একাদশ আশুলিয়া ঢাকা। বলতেছে বিজয় ছোট্ট করে লেফটে পাল্টে দিয়ে ঢুকে দেওয়ার চেষ্টা। সেখানে সঞ্জিত, আমরা কিরে তোমাদের কি ধানবাড়িটা কি বেশি পছন্দ হয়েছে নাকি? খালি ধানবাড়ি যাচ্ছে, খালি ধানবাড়ি। চমৎকার একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছে। অনেক ধন্যবাদ জানাবো আরাফাতকে। আরাফাত ছেলেটি অনেক ক্লান্ত, পরিশ্রান্ত, অনেক কষ্ট করে আমাদের নাহিদ ভাই, পলল ভাইকে সঙ্গে করে নিয়ে এবং 9 নম্বর ইউনিয়ন বিএনপির যত নেতা কর্মী আছে তাদের সবাইকে নিয়ে, বিএনপির কর্ণধার যিনি ছিলেন সাবেক রাষ্ট্রপতি, বহু গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামকরণ করে এই টুর্নামেন্টে আয়োজন করে নিঃসন্দেহে সকলের মাঝে একটা প্রাণের সঞ্চারিত করে ফেলেছেন এখানকার কর্মকর্তারা। 9 নম্বর আশকরপুর ইউনিয়ন বিএনপির টপ লেভেল থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকটা নেতা কর্মী, অবশ্য মেনি মেনি থ্যাঙ্কস। তাদের মধ্যে কয়েকজন রয়েছেন, যেমন আমি বললাম একটু আগে নাহিদ ভাই, পলক ভাই আর আরাফাত দৌড়াদৌড়ি ছুটাছুটি করে দলগুলিকে কালেকশন করেছে। এটা একটা বিশাল দিক। লম্বা অফসাইডের ঝান্ডা সহকারী রেফারি সুজিদের কাছ থেকে মোহাম্মদ ছিলেন অফসাইডে। আজাদ ক্লাব বলগুলা পুকুর মুহূর্তে দেলোয়ার লম্বা করে দিলেন। সেখানে উদ্দেশ্য ছিল আশিক, বলে ঢুকে দেওয়ার চেষ্টা। ওয়াও, চমৎকার স্কিল, বিউটিফুল স্কিল, দুটোকে সম্ভাবনা কিন্তু নিলেন খুব সুন্দরভাবে, দিতে পারলেন না সুন্দর করে, যে কারণে নাগালের বাহিরে পাল্টা কাউন্টার অ্যাটাক।
চলে গেল পেছলানির মাটিতে আবারও ট্রেন সেখানে বিরল ফুটবল একাডেমির অনুকূলে এর সাথে খেলা শেষ 2-0 গোলে জয়লাভ করে 2-0 গোলে জয়লাভ করে সেমিফাইনালে চলে গেল আজাদ ক্লাব বৌদিয়াপুকুর মোহনপুর। বৌদিয়াপুকুর আজাদ ক্লাব মোহনপুর 2-0 গোলে তাদের প্রতিদ্বন্দ্বী দল ওই বিরল ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনালে টিকিট কাটলো। কংগ্রেচুলেশন বৌদিয়াপুকুর আজাদ ক্লাব। আগামীর জন্য শুভকামনা থাকলো বিরল ফুটবল একাডেমির জন্য। সুপ্রিয় দর্শক, আগামীকাল শতাব্দী ফুটবল একাডেমি তাদের প্রতিদ্বন্দ্বী আনারুল একাদশ আশুলিয়া ঢাকা। আগামীকাল ঠিক বেলা 3:30 আশুলিয়া আনারুল একাদশ ঢাকা তাদের সঙ্গে শতাব্দীর মোকাবেলা হবে। আগামীকালকের খেলা দেখার আমন্ত্রণ জানিয়ে ধারাবাহিক শোনার আমন্ত্রণ জানিয়ে সকল দর্শক শ্রোতাকে এই টুর্নামেন্টে বিশেষ করে 9 নম্বর আশকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আবু বকর সিদ্দিক ভাইয়ের পক্ষ থেকে ভারতে রয়েছেন চিকিৎসার জন্য, তার জন্য দোয়া করবেন তার পক্ষ থেকে। এবং আজকের যারা প্রধান অতিথি বিশেষ অতিথি ছিলেন অর্থাৎ আচ্ছা দর্শকের মাত্র আরেকটা খবর জানাই।